বন্ধু জানিস কালকে টিকটকে ভিডিও দিছিলাম আর আজকে সকালে উঠে দেখি 500 কে ভিউ হয়ে গেছে। তাই নাকি বন্ধু? তাহলে তো তুই ভাইরাল। আরে কিসের ভাইরাল, আমি তো আগে থেকেই ভাইরাল। এখন আমার সাথে কথা বলতে হলে সম্মান দিয়ে কথা বলবি, ঠিক আছে? ঠিক আছে। এই যে আজ না জমা দিন নামাজ পড়তে যাবি না? এই হুজুরদের আসলে একটাই সমস্যা, আরে দিলি তো মুডটা খারাপ করে, শুধু নামাজ নামাজ করে। এই হুজুরদের একটাই সমস্যা, এই বিজ্ঞানের যুগে এসে লজিক ছাড়া কথা বলে। এই তোদের মধ্যে কি আল্লাহ তাআলা ভয় নেই? এখানে আল্লাহকে ভয় পাওয়ার কি হলো? এই তোদের আল্লাহ কি করতেছে বলতে পারবি? শুনছি ইবলিসকে নাকি আগুনে পোড়াবি। আরে ইবলিসকে কিভাবে আগুনে পোড়াবি? ইবলিস তো নিজেই আগুনের তৈরি। ওই যে হুজুর আসছে, হুজুরকে জিজ্ঞেস কর। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই থাম। হুজুর, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন আছে। জি ভাই বলেন, কি বলবেন? এক নাম্বার, আপনার আল্লাহ কি করতেছে বলতে পারবেন? আর আপনারা যে বলেন ইবলিসকে আগুনে পোড়াবে, আরে ইবলিসকে কিভাবে আগুনে পোড়াবে? ইবলিস তো নিজেই আগুনের তৈরি। বলবে কিভাবে? আল্লাহকে কখনো দেখছে নাকি? ভাই আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব, আপনারা একটু সবাই এই জায়গায় থাকেন। কি রকম করে যে উত্তরটা দেই? ভাই আপনাদের উত্তর লাগবে না, আপনার উত্তর দিতেছি, দাঁড়ান। আপনাকে ডাকলাম সমাধান করার জন্য, আপনি মারলেন কেন? দূরে মেয়ে, আপনি চুপ থাকেন, আপনি কিছু বোঝেন? হুজুর, সত্যি আপনি ওকে মেরেছেন? জি চেয়ারম্যান সাহেব, আপনি প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে ওকে মারবেন? উনি আমাকে যে প্রশ্ন করেছিলেন আমি তো সেই প্রশ্নের উত্তর দিয়েছি। ওনার প্রথম প্রশ্নটা ছিল আল্লাহ এখন কি করতেছেন। আমি তাকে মেরে বুঝিয়ে দিলাম যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে তাকে মারাচ্ছিলেন। এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। মাশাআল্লাহ হুজুর, আপনি দারুণ উত্তর দিয়েছেন। ভাই হুজুর তো ঠিকই বলেছেন। উনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে আল্লাহকে দেখা যায় না, এটা বিশ্বাস করব কিভাবে? সেই প্রশ্নটির উত্তর আমি এখন দেবো। যে আপনার ব্যথাটা একটু দেখি তো। ধ্যাৎ মিয়া ধ্যাৎ, ভাই আমি তো শুধু ব্যথাটা চেক করছিলাম। মাইরে এনে ব্যথা দেখতে আসছেন, ব্যথা কি দেখা যায়? দেখেছেন চেয়ারম্যান সাহেব, ব্যথা যেমন দেখা যায় না, অনুভব করা যায়, ঠিক তেমনি আল্লাহ তাআলাকে দেখা যায় না, আল্লাহ তাআলাকে অনুভব করতে হয়। হুজুর, এটা আপনি ঠিক বলেছেন, আপনার কথায় যুক্তি আছে। আপনি 3 নাম্বারটা বলেন। তার তৃতীয় প্রশ্নটি ছিল ইবলিস তো আগুনের তৈরি, ওকে কিভাবে আগুনে পোড়াবে? এই দেখেন, আমি আপনাকে ইট দিয়ে মেরেছিলাম না, ইট মাটির তৈরি, মানুষও তো মাটির তৈরি। মাটি দিয়ে যদি মাটিকে আঘাত করা যায় তাহলে ইবলিসও আগুনের তৈরি, আর যদি ইবলিসকে আগুন দিয়ে পোড়ানো হয় তাহলে ইবলিসও তো কষ্ট পাবে। হুজুর, আপনি এক্সেলেন্ট উত্তর দিয়েছেন। এই ছেলে, হুজুর তো কোনো ভুল করেনি। হুজুর যা করেছে একদম ঠিক করেছে। ভাই আসলে আমি ব্যাপারটা বুঝতে পারিনি, আপনি সঠিক ছিলেন। অসুবিধা নেই, আপনি যে ভুল বুঝতে পারছেন এটাই অনেক।